আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ-ology। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের একটি বিখ্যাত পোয়েম ল্যাংস্টন হিউজের লেখা আই টু। এই কবিতাটার দুইটি টাইটেলই আছে, একটি হচ্ছে আই টু, আরেকটা অনেক বইয়ে লেখা আছে আই টু সিং আমেরিকা। তো চলুন দেরি না করে কবিতাটি শুরু করা যাক। প্রথমে আমরা কবিতার পোয়েট সম্পর্কে কিছুটা জেনে নিব। তিনি জন্মগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি 1901 সালে, 1901-এ। He died on 22nd May 1967. He was a poet, social activist, novelist, playwright and columnist. Columnist শব্দটার অর্থ হচ্ছে সংবাদপত্রের যারা লেখালেখি করে তাদেরকে কলামিস্ট বলা হয়। এবার আমরা পোয়েমটি সম্পর্কে কিছুটা জেনে নেব। পোয়েমটি লেখা হয়েছে 1925-এ। পোয়েমটি প্রথম পাবলিশ করা হয়েছে তার এক বছর পরে 1926-এ। পোয়েমটি 5টি স্ট্যান্জার একটি পোয়েম এবং ইট কন্টেইনস 18 লাইন্স। পোয়েমের টোন হচ্ছে প্যাট্রিয়টিজম, অ্যাঙ্গার এবং পোয়েমের থিম হচ্ছে রেসিজম অ্যান্ড আমেরিকান আইডেন্টিটি। প্রথমে বলে নিই একটু পোয়েমটা সম্পর্কে। পোয়েমটার স্পিকার হচ্ছে একজন ব্ল্যাক আমেরিকান। তিনি একজন হোয়াইট আমেরিকানের ঘরের সার্ভেন্ট। তো তার পার্সপেক্টিভ থেকে কিছু সিচুয়েশন নিয়ে এই পোয়েমে বলা হয়েছে বা কবি লিখেছেন। এবং এই পোয়েমে মেইনলি যে ব্ল্যাক আমেরিকানরা হোয়াইট আমেরিকানদের দ্বারা কতটা তুচ্ছ তাচ্ছিল্য হতো ওই সময়ে, তাদের সময়ে, ওই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে। এই কারণে এটার থিম হচ্ছে রেসিজম অ্যান্ড আমেরিকান আইডেন্টিটি। তাদের আইডেন্টিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেছিলো, এরকম একটা পর্যায়ে চলে গেছিলো ব্ল্যাক আমেরিকান এবং হোয়াইট আমেরিকানদের মধ্যে। ব্ল্যাক আমেরিকানটা এতটাই সব কিছু থেকে বঞ্চিত হতো। তো চলুন এবার পোয়েমটি পড়ে শোনাই আপনাদেরকে। আই টু বাই ল্যাংস্টন হিউজ। আই টু সিং আমেরিকা। এখানে স্পিকার বলছেন আমিও আমেরিকান বন্দনা করি, আমেরিকার গান গাই, আমিও আমেরিকাকেই শ্রদ্ধা করি। I am the darker brother. They send me to eat in the kitchen when company comes. অর্থাৎ সার্ভেন্টটা বলছে বা স্পিকারটা এই পোয়েমে তিনি বলছেন যে আমি ডার্কার ব্রাদার বা আমি হচ্ছি ব্ল্যাক একজন আমেরিকান বা হোয়াইট আমেরিকানরা যখন তাদের ঘরে তাদের গেস্টস আসছে তখন তারা আমাকে কিচেনে পাঠিয়ে দিয়েছে, টেবিলে খেতে না দিয়ে তারা আমাকে কিচেনে পাঠিয়ে দিয়েছে যেন আমি খাওয়া দাওয়া করতে পারি কিচেনে, অর্থাৎ হোয়াইট আমেরিকানদের গেস্টদের সামনে আমি যেন আসতে না পারি, এরকম একটা সিচুয়েশন। বাট আই লাভ অ্যান্ড ইট ওয়েল অ্যান্ড গ্রো স্ট্রং। তিনি বলছেন যে আমি উল্টো আরও হাসলাম এবং আরও ভালোভাবে খাওয়া দাওয়া করেছি এবং আমি আরও স্ট্রং হয়েছি। তাদের এই যে আচরণগুলো, তারা হয়তো মনে করছে যে আমাদেরকে খুব উইক করে দিচ্ছে, কিন্তু এরকমটা আসলে হচ্ছে না। তাদের এই আচরণগুলো উল্টো আমাদের উপর উল্টো পজিটিভ ইম্প্যাক্ট ফেলাচ্ছে, অর্থাৎ আমাদেরকে আরও বেশি স্ট্রং করে তুলছে ডে বাই ডে। তাদের বিরুদ্ধে যে ক্ষোভগুলো আমাদের সৃষ্টি হচ্ছে একটা সময় এটা বার্স্ট আউট হবে অ্যান্ড দে উইল বি দ্য মেইন ভিকটিম অফ দিস সিচুয়েশন। টুমরো আইল বি অ্যাট দ্য টেবল ওয়েন কোম্পানি কামস। অর্থাৎ স্পিকারটা বলছে এমন একটা দিন আসবে যেই দিন আমি টেবিলে থাকবো যখন কোনো একটা গেস্ট বা কোম্পানি আসবে, আমি কিচেনে থাকবো না খাওয়া দাওয়া করার সময়। নোবডি উইল ডেয়ার সে টু মি ইট ইন দ্য কিচেন দেন। অর্থাৎ এমন একটা সময় আসবে যে সময়টা আমি খুব নির্দ্বিধায় টেবিলে বসে খাওয়া দাওয়া করব গেস্টদের সামনে বা যে কারো সামনে, এবং ওই সময় আমাকে কেউ বলে পাঠাতে পারবে না কিচেনে যে কিচেনে খাওয়া দাওয়া করো তুমি, ওনাদের সামনে খাওয়া দাওয়া করো না বা সামনে এসো না, এরকম কোনো মানুষের সাহস হবে না আমাকে কিছু বলতে। Besides, they'll see how beautiful I am and be ashamed. অর্থাৎ তিনি বলছেন এর পাশাপাশি তারা উল্টো লজ্জিত হবে নিজেদের এই কৃতকর্মের প্রতি, তারা যেভাবে আমাদেরকে ট্রিট করতো একটা সময়, এবং তারা মনে মনে খুব লজ্জায় পড়ে চিন্তা করবে যে আসলে আমরা কত সুন্দর, আমরা যে ব্ল্যাক পিপলরা তারা আসলে কতটা সুন্দর দেখতে, আমাদের অবয়বটা ঠিক কতটা সুন্দর। অ্যান্ড লাস্ট লাইন হচ্ছে আই টু অ্যাম আমেরিকা। অর্থাৎ তারা একটা সময় রিয়েলাইজ করবে যে আমাদের যে এই বৈষম্যের শিকার তারা করছে, আমরা আসলে আমেরিকারই একটা অংশ, আমি বা আমরা ব্ল্যাক পিপলরা আমেরিকার মধ্যেরই কিছু অংশ বা জাতি, আমরা আমেরিকা থেকেই বিলং করি, আমরাও আমেরিকার বন্দনা করি, আমরাও আমেরিকারই গান গাই, আমরাও একটা
আমেরিকাকে রিপ্রেজেন্ট করি। তো এই জিনিসটাই হচ্ছে মেইনলি রেসিজম বা যে আমেরিকান আইডেন্টিটি, এই থিমটার উপর বেস করে ল্যাংস্টন হিউজ এই কবিতাটা লিখেছেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আশা করি কবিতাটা ভালো লেগেছে। খুব ছোটোখাটো একটি কবিতা এবং খুবই ইম্প্যাক্টফুল একটা কবিতা। এরকম আরও ইম্প্যাক্টফুল এবং ইম্পর্ট্যান্ট ক্লাসেস পাওয়ার জন্য ইংলিশ-ologyর সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।